আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে বিজিপি ভিপিএন এর বেসিক কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করব। তো বিজিপিতে মাল্টিপল অ্যাড্রেস ফ্যামিলি নিয়ে কাজ করতে পারে, এটা তো আমরা জানি, তাই না? এই জন্য বিজিপি কে বলা হয় হচ্ছে এমপি বিজিপি, মাল্টি প্রোটোকল বিজিপি। নাম শুনছি তো না? এমপি বিজিপি নাম শুনে না এরকম আছে কে ওখানে? এমপি জি বিজিপি কেন স্যার বলা শুনছি। হয়? হ্যাঁ, এমপি বিজিপি কেন বলা হয়? মাল্টি প্রোটোকল বিজেপি। মানে মাল্টিপল প্রোটোকল বিজিপি ইয়া করতে পারে, কমিউনিকেট করাইতে পারে আর কি। জি। হ্যাঁ, মাল্টিপল অ্যাড্রেস ফ্যামিলি বিজিপির ভিতরে আমরা অ্যাক্টিভেট করতে পারি আর কি। IPv4, IPv6, IPv4 এর ভিতরে আবার যদি মনে করি ইউনিকাস্ট মাল্টিকাস্ট, IPv6ও তেমনই ইউনিকাস্ট মাল্টিকাস্ট। তারপরে হচ্ছে MPLS এনেবল করলে ওখানে VPN v4, VPN v6। এখন আমরা এখন যেটার কথা বলতেছি সেটা হচ্ছে বিজিপি ইভিপিএন। এটাও হচ্ছে একটা বিজিপির একটা অ্যাড্রেস ফ্যামিলি। হ্যাঁ, তো এই অ্যাড্রেস ফ্যামিলি দিয়ে সে আসলে বেসিক্যালি কি কমিউনিকেট করে, যেমন IPv4 যদি অ্যাড্রেস ফ্যামিলি হয়, IPv4 রাউটিং টেবিল, যদি IPv4 ইউনিকাস্ট যদি চিন্তা করি, আবার যদি MPLS চিন্তা করি, VPN v4 হইলে L3 VPN এর রাউট টেবিল। হ্যাঁ, তো এরকম বিজিপি ইভিপিএনও একটা অ্যাড্রেস ফ্যামিলি, যেখানে সে একটা রাউট মেনটেন করবে অবশ্যই, একটা রাউটিং টেবিল থাকবে। তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা স্পেসিফিক সার্ভিসের জন্য এই অ্যাড্রেস ফ্যামিলিটা ব্যবহার করা হচ্ছে। যেমন VPN v4 ব্যবহার করা হচ্ছিল L3 ভিপিএন এর জন্য, তাই না? তারপরে হচ্ছে L2 VPN এর জন্য সেপারেট সিগন্যালিং প্রোটোকল ব্যবহার হইতো। তো এরকমই আর কি বিজিপি ভিপিএন। তো আমরা বিজিপি ভিপিএন এর যে বেসিক, হ্যাঁ, কনসেপ্ট, এই বেসিক কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করব। যেমন ইভিপিএন আমরা ব্যবহার করি হচ্ছে কোথায়, যে ভিএক্সল্যান এনভায়রনমেন্টে যখন L2 যদি আমরা ট্রান্সপোর্ট করতে চাই আর কি, ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, মানে ওয়ান পি টু অ্যানাদার পি তে যখন ট্রান্সপোর্ট করতে চাই, তখন হচ্ছে ওখানে ভিএক্সল্যানের ক্ষেত্রে পি বলা ঠিক হবে না, ভি ট্যাপ বলাই আর কি। ওয়ান ভিটেপ টু অ্যানাদার ভিটেপ যখন ট্রান্সপোর্ট করতে চাই, তখন আমাদের ইভিপিএন ক্যারিয়ার, ইভিপিএন এই ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে আর কি। আবার যদি এমপিএলএস চিন্তা করি, এমপিএলএস এর উপর দিয়েও এই ইভিপিএন কাজ করতে পারে। এই জন্য অনেক সময় এই কথাগুলো আমরা দেখব, এমপিএলএস ওভার ইভিপিএন। আবার কোথাও কোথাও দেখব ভিএক্সল্যান ওভার ইভিপিএন। হ্যাঁ, এই কথাগুলো দেখব। হ্যাঁ, তো আমি জাস্ট একটু ইন্ট্রোডিউস করাই দিচ্ছি কোথায় কোথায় এই ইভিপিএন এর আম, কার্যকারিতা থাকবে আর কি, বা কাজ করবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড BGP4 সাপোর্টস অনলি IPv4 ইউনিকাস্ট অ্যাড্রেস, এটা যে আমরা জানি আর কি, যে IPv4 ইউনিকাস্ট বিজিপি সাপোর্ট করে আর কি, টু সাপোর্ট মোর নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল, যেমন মাল্টি প্রোটোকল এক্সটেনশন ফর BGP4, যেটাকে আমরা বলতেছি MPBGP, যেটা RFC 4760-তে বলা হয়েছে, was proposed as an extension to BGP4 to allow different types of address family। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে, যে এই আরএফসি তে বলা হয়েছে বিজিপি এই বেসিকের সাথে আরো মাল্টিপল অ্যাড্রেস ফ্যামিলি সাপোর্ট করবে, টু বি ডিস্ট্রিবিউটেড ইন বিজিপি অ্যাট দ্য সেম টাইম, একই টাইমে সেটা ডিস্ট্রিবিউট করবে। দ্য অ্যাড্রেস ফ্যামিলি ইনক্লুড IPv4 মাল্টিকাস্ট, IPv6, L3 VPN, Ethernet ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, দ্যাট মিনস EVPN অ্যাড্রেস ফ্যামিলি। তাহলে এখান থেকে আমরা মোটামুটি স্পষ্ট একটা ধারণা পাইলাম যে বিজিপিতে এই যে ইভিপিএন, এটা হচ্ছে একটা অ্যাড্রেস ফ্যামিলি। এতটুকু ধারণা তো আমাদের ক্লিয়ার যে এটা হচ্ছে একটা অ্যাড্রেস ফ্যামিলি। কোথায় ব্যবহার করা হয়? বিজিপি এটাকে ব্যবহার করে অ্যাজ অ্যাড্রেস ফ্যামিলি হিসেবে। কি জন্য ব্যবহার করে, কেন ব্যবহার করে, এই জিনিসগুলো আস্তে আস্তে করে আমরা বের করার চেষ্টা করব। With the development and commercial use of software-defined networking, SDN এর কথা বলছে, EVPN plays an important role in various solutions, covering all scenario including campus networks, data centers, IP WAN transport networks, software-defined networking in a wide area network, যেখানে SD-WAN এর কথা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, অনেকগুলো জায়গায় ইভিপিএন ইফেক্টিভলি করা হয়। এই যে যেমন ডেটা সেন্টারের কথা বললাম না, ভিএক্সল্যান ওভার ইভিপিএন, ওই জন্য এখানে ডেটা সেন্টার চলে আসছে। আবার ক্যাম্পাস নেটওয়ার্কের ক্ষেত্রে অনেকটা একই কনসেপ্ট আর কি। হ্যাঁ,
আচ্ছা, তো এখানে আমরা কি আলোচনা করব? দ্য কনসেপ্ট অফ এমপি বিজিপি, মাল্টি প্রোটোকল বিজিপির একটা কনসেপ্ট আমরা এখানে গ্রো করার চেষ্টা করব। ডেভেলপমেন্ট হিস্টোরি অফ ইভিপিএন, ইভিপিএন কিভাবে এই আমাদের এখন যে ইভিপিএন টেকনোলজিটা দেখতেছি, হ্যাঁ, যেটা বিজেপির সাথে এখানে ব্যবহার হবে আর কি, এর ডেভেলপমেন্ট হিস্টোরিটা দেখবো আমরা। কমন ইভিপিএন রাউট টাইপস, ইভিপিএন এর আবার মাল্টিপল রাউট টাইপস আছে। যেমন সেটা কি হতে পারে, যে ইভিপিএন রাউট টেবিলে কি আছে, ম্যাক আছে, তখন ওই রাউট টেবিলটাকে আমরা বলি হচ্ছে যে ম্যাক ভিআরএ, আমরা বলি ওটাকে ম্যাক ভিআরএ বা ইভিপিএন রাউট টাইপ 2। এরকম ইভিপিএন রাউট টাইপ 1 2 3 4 5, হ্যাঁ, অনেকগুলো রাউট টাইপ আছে এবং প্রতিটা রাউট টাইপেরই নিজস্ব কিছু টার্গেট আছে, যে এই রাউট টাইপটা দিয়ে আসলে কি বোঝানো হয়। যেমন আমরা যখন ভিএক্সল্যান্ড অ্যাপ্লাই করব বা ওভার দ্য এমপিএল এ যখন ইভিপিএন কমিউনিকেট করবে, তখন ওইটা যদি L2 ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে, তখন ওইটা আমরা পাবো হচ্ছে রাউট টাইপ 2, ইভিপিএন রাউট টাইপ 2, অথবা আমরা যেটাকে বলি হচ্ছে ম্যাক ভিআরএ। হ্যাঁ, আবার যখন L3 ভিএনআই বা L3 ভিপিএন এর রেসপেক্টে কাজ করবে ইভিপিএন, তখন সেপারেট একটা রাউট টেবিল আমরা ওখানে দেখবো জেনারেট হচ্ছে, সেটা ইভিপিএন রাউট টাইপ সম্ভবত 4। তো এই রাউট টাইপ গুলো আমরা জানার চেষ্টা করব কোনটা কিসের জন্য ইভিপিএন ব্যবহার করতেছি আর কি। এরপরে হচ্ছে ইভিপিএন ইউজেস সিনারিও, যেটা আর কি। তো এই ইভিপিএন এর মোটামুটি এখন কেউ যদি জিজ্ঞাসা করে ইভিপিএন কি জিনিস, তাহলে আমরা এক কথায় কি বলতে পারবো যে ইভিপিএন এই জিনিসটা, একটা লাইনে কেউ একটু বলবেন যে ইভিপিএন হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে ইভিপিএন, সিঙ্গেল লাইনে, একটা লাইনে বলতে হবে ইভিপিএন কি, কেউ যদি জিজ্ঞাসা করে, অথবা বিজিপি ইভিপিএন কি জিনিস। স্যার ইভিপিএনটা হচ্ছে বিজিপি, মানে লেয়ার 3 নেটওয়ার্কের উপর দিয়ে লেয়ার 2 কে নিয়ে যাওয়া থ্রো বিজিপি। হুম, লেয়ার 2 হতে পারে, আবার লেয়ার 3 কেও নিয়ে যেতে পারে। নিতে পারে, রাইট। হুম, ওকে। তো এটা হচ্ছে এক কথায় বলতে পারে যে এটা হচ্ছে এটা হচ্ছে বিজেপির একটা অ্যাড্রেস ফ্যামিলি আর কি। হ্যাঁ, যেটার কাজ হচ্ছে, তুমি যে দুইটা কাজের কথা বললা আর কি, এই দুইটা কাজ করে আর কি। ওকে, গুড। তো এখানে আমাদের এমপি বিজেপির কনসেপ্ট ওটা আগেই বললো। ইভিপিএন কিভাবে আসলো, কোথায় থেকে আসলো, ইভিপিএন এর রাউট টাইপ গুলা, তারপরে টিপিক্যাল ইভিপিএন ইউজ সিনারিও। হ্যাঁ, নট অনলি আমাদের এমপিএলএস ভিএক্সল্যান্ড, আমরা যে ইন ফিউচার নেটওয়ার্ক যেটা সামনে দেখতেছি বা দেখতে চাচ্ছি আর কি, যেটাকে আমরা বলতেছি এসডিএন অথবা SD1, হ্যাঁ, সেখানেও কিন্তু ইভিপিএন ইনভলভ। তো দ্যাট ইজ, আমরা বলতে পারি যে আম, এটা ভালো মতো শেখা উচিত আর কি। এমপি বিজিপি প্রথমে আমরা আলোচনা করব এমপি বিজিপি নিয়ে, মাল্টি প্রোটোকল বিজিপি। চেষ্টা করি মাল্টি প্রোটোকল বিজিপি নিয়ে কথা বলার জন্য। তো এখানে এমপি বিজিপি যেটা বলছে যে ওরা একটা আরএফসি রেফারেন্স দিচ্ছে, যে 4760। প্রতিটা আরএফসির আবার কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। হ্যাঁ, তো আমরা গুগলে অথবা এআই কে জিজ্ঞাসা করলে সুন্দরভাবে একটা এক্সপ্লানেশন তাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সহ আর কি দিয়ে দিবে আর কি। হ্যাঁ, ওইদিকে আমি আর যাচ্ছি না। তো এখানে MPBGP is used to extend BGP4 to allow BGP to carry multiple network layer protocols such as IPv6, L3 VPN, EVPN, এই জন্য এটাকে বলছে মাল্টি প্রোটোকল বিজিপি। This extension has good backward compatibility. That is, an MPBGP capable router can interact with a router that supports only BGP4। তার মানে হচ্ছে এর ইনিশিয়াল যাত্রা ছিল হচ্ছে BGP4 অনলি, মানে অনলি বিজিপি কমিউনিকেট করতে পারে আর কি। এখানে মাল্টিপল অ্যাড্রেস ফ্যামিলি প্রথমে ছিল না, যখন এই আরএফসিটা ড্রাফট হয়েছে তখন বিজিপির সাথে মাল্টিপল অ্যাড্রেস ফ্যামিলি এটার সাথে সংযুক্ত করা হয়েছে। এখন একটা রাউটার এমপি বিজিপি সাপোর্টেড, আর একটা রাউটার অনলি BGP4 সাপোর্টেড। তো এরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে আর কি। আচ্ছা,
তো এই যেখানে আমরা যেটা দেখতেছি যে এটা BGP4 অনলি, আর এখানে আমাদের যখন এমপি বিজিপি বলছি তখন ইভিপিএন, L3 ভিপিএন, IPv6, IPv4 সব কিছু এখানে চলে আসছে, তখনই আমরা ওইটাকে বলবো এমপি বিজিপি। তো এখানে বলা যায় অ্যাজ এ প্রোটোকলের দিক থেকে বিজিপি হচ্ছে বলতে পারি যে মাস্টার মাইন্ড। হ্যাঁ। হুম। তো BGP4 এক্সটেনশনের ভিতরে কি কি বলা আছে? BGP4 has three IPv4 specific pieces of information, যেমন নেক্সট হপ। বিজিপি যখন একটা রাউট আমরা অ্যানালাইজ করি, তার ভিতরে নেক্সট হপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এবং এই অ্যাট্রিবিউটটা হচ্ছে কি টাইপের অ্যাট্রিবিউট? নেক্সট হপটা বিজিপির ওয়েল নোন ম্যান্ডেটরি। হ্যাঁ ওয়েল নোন ম্যান্ডেটরি তো স্যার। ওয়েল নন ম্যান্ডেটরি। পারফেক্ট। তারপর হচ্ছে অ্যাগ্রিগেটর, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। IPv4 নেটওয়ার্ক লেয়ার রিসাবেলিটি ইনফরমেশন, যেটাকে আমরা বলি NLRI, to support multiple network layer protocols. BGP4 has to provide the following abilities. কি কি? Ability to associating network layer protocols with next of information. That means এই যে next of এর কথা বলছে, ability of associating network layer protocols with NLRI। তার মানে এই NLRI means হচ্ছে address family আর কি। The two abilities are collectively referred to as the address family। এটাকে address family বলে, defined by the Internet Digital Distribution Agency, IANA, ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি বলে আর কি এটাকে। এটা আসলে আর কি। তো এখানে যেটা দেওয়া আছে যে বিজেপি আপডেট মেসেজ, এমপি বিজেপি আপডেট মেসেজ, যেটার কম্প্যারিজন যদি দেখি আমরা, এটা হচ্ছে নেক্সট অফ অ্যাগ্রিগেটর, NLRI, IPv4 অ্যাড্রেস। আর যখন এটা মাল্টি বিজিপি হবে, পাথ অ্যাট্রিবিউটস, মাল্টি প্রোটোকল রিসেবিলিটি, NLRI, এটা সিঙ্গেল না কিন্তু মাল্টি, মাল্টি NLRI। হ্যাঁ, নেক্সট অফ NLRI। তো মাল্টি বিজিবির ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো, এমপি রিচেবিলিটি ইনফরমেশন, মাল্টি প্রোটোকল রিচেবিলিটি ইনফরমেশন। মানে প্রতিটা যে অ্যাড্রেস ফ্যামিলি গুলো অ্যাক্টিভেট করা থাকবে, প্রতিটা অ্যাড্রেস ফ্যামিলির রেসপেক্টে সে কিন্তু কাজ করবে। এই হচ্ছে ছিল আমাদের মাল্টি প্রোটোকল বিজিপি। এবং এখানে আমাদের মাল্টি প্রোটোকল রিচেবিলিটি নেটওয়ার্ক লেয়ার NLRI, যেটা আর কি তার যে অ্যাড্রেস ফ্যামিলি এবং সাবসিকুয়েন্ট অ্যাড্রেস ফ্যামিলির যে ব্যাপারগুলো আছে, যেমন অ্যাড্রেস ফ্যামিলি মনে করেন IPv4, তাহলে এর ভিতরে আর কি আছে? সাবসিকুয়েন্ট অ্যাড্রেস ফ্যামিলি কি হবে? এর ভিতরে কি আছে? ধরেন একটা অ্যাড্রেস ফ্যামিলি দেওয়া আছে IPv4। হুম। তাহলে IPv4 এর ভিতরে কি আছে সাব অ্যাড্রেস ফ্যামিলি হিসেবে? এখানে তো দুইটা দুইটা জিনিস, তাই না? একটা হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি আইডেন্টিফায়ার, আর একটা হচ্ছে সাবসিকুয়েন্ট অ্যাড্রেস ফ্যামিলি আইডেন্টিফায়ার, দুইটা। তো এখানে আমরা যেমন অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে EVPN is L2 VPN and the subsequent address family identifier হচ্ছে EVPN। তার মানে হচ্ছে এখানে খেয়াল করেন, আমি যদি অ্যাড্রেস ফ্যামিলি কনসিডার করি L2 VPN, তাহলে এর সাব সাবসিকুয়েন্ট অ্যাড্রেস ফ্যামিলি আইডেন্টিফায়ার হচ্ছে EVPN। ঠিক আছে? এখন IPv4 যদি মনে করেন অ্যাড্রেস ফ্যামিলি হয়, তাহলে এর সাবসিকুয়েন্ট অ্যাড্রেস ফ্যামিলি আইডেন্টিফায়ার হবে কি? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, লাইক দিস। ঠিক আছে? এইভাবে করে কাজ করে। মাল্টি প্রোটোকল রিচেবিলিটি ইনফরমেশন এবং IPv6 হলে কি কি ইনফরমেশন থাকে এগুলো আর কি। এবং এখানে অ্যাড্রেস ফ্যামিলির কিছু প্রোটোকল নাম্বার টাম্বার আছে, এগুলো জাস্ট একবার একটু দেখে গেলেই হবে, এগুলো আসলে মুখস্থ করার কিছু না আর কি। হ্যাঁ। এরপরে আমরা যাব হচ্ছে EVPN। আমরা EVPN এর ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তাহলে মাল্টি প্রোটোকল বিজিপি, কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই মাল্টি প্রোটোকল বিজিপি কি জিনিস একটু বলেন তো,
আমরা কি বলতে পারবো যে মাল্টি প্রোটোকল বিজিপি কি জিনিস এক কথায়? আমরা পারবো? এমপি বিজিপি কেউ যদি প্রশ্ন করে ভাই এমপি বিজিপি কি, ভাইবাতে কিন্তু প্রশ্ন করেন। হ্যাঁ, যেহেতু বিজেপি নিয়ে যদি সে পড়াশোনা করে, কেউ একজন এমপি বিজেপি, হোয়াট ইজ এমপি বিজেপি? স্যার এমপিপিজিবি হচ্ছে আমরা সাধারণত যেটা বিজিপি ব্যবহার করি পেয়ারিং এর জন্য, এটা হচ্ছে বিজিবির একটা এক্সটেন্ডেড ভার্সন, মাল্টি প্রোটোকল বিজিবি, এমপিবিজিপি। এর মাধ্যমে আমরা বিজিবির বিভিন্ন অ্যাট্রিবিউটস আমরা পাস করতে পারি থ্রু হুম বিজিপি হুম এক্সটেন্ডেড ভার্সনের মাধ্যমে। হুম হুম। না, এটা L3 হয়নি। হতে পারে, L2 হতে পারে। ওটা অ্যাট্রিবিউট না, অ্যাট্রিবিউট ভিন্ন জিনিস। ওটা অ্যাট্রিবিউট না, ওটা অ্যাড্রেস ফ্যামিলি। অ্যাড্রেস ফ্যামিলি, রাইট। হ্যাঁ, অ্যাট্রিবিউট তো ভিন্ন জিনিস। ওকে, এবার আসবো হচ্ছে এমপিএলএস এর একটা ওভারভিউ আমরা এখানে নেওয়ার চেষ্টা করব। এই এমপিএলএস এর ওভারভিউটা ওরা দিছে ইভিএনটাকে বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, ইভিপিএনটাকে বোঝানোর জন্য এই জন্য এমপিএলএস এর ওভারভিউটাকে সামনে নিয়ে আসছে। এমপিএলএস ওভারভিউ, এমপিএলএস তো আমরা জানি মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। যদি কেউ জিজ্ঞেস করে ভাই এমপিএলএস কি জিনিস, তো আপনি বলবেন যে ভাই এমপিএলএস তো একটা প্রোটোকল। তো এটা এমনিতে যদি বলি তাহলে এমপিএলএস হচ্ছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। তো এটা ব্যাকএন্ডে বেসিক্যালি লেভেল কমিউনিকেট করে। যখন প্যাকেট একটা এগ্রেস থেকে অন্য কোনো ইনগ্রেস থেকে এগ্রেস রাউটারে যেতে চায়, তখন লেভেল অনুযায়ী আসলে কমিউনিকেশন হয়। নর্মাল রাউটিং এ কি অনুযায়ী কমিউনিকেশন হয়? ডেস্টিনেশন আইপি অনুযায়ী কমিউনিকেশন হয়, কিন্তু এমপিএলএস এ লেভেলের উপরে বেস করে কমিউনিকেশন। আচ্ছা, ভালো কথা। তো এখানে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং ইজ লোকেটেড বিটুইন ডেটা লিঙ্ক লেয়ার অ্যান্ড দ্য নেটওয়ার্ক লেয়ার ইন দ্য টিসিপি আইপি প্রোটোকল স্ট্যাক। তার মানে ও বোঝাতে চাচ্ছে যে এই এমপিএলএসটা কোথায়, আমাদের যে ওএসআই লেয়ার 7টা লেয়ার আছে, এই লেয়ারে ডেটা লিঙ্ক এবং নেটওয়ার্ক মানে লেয়ার 2 এবং লেয়ার 3 মাঝামাঝি জায়গায় এই এমপিএলএসটা অবস্থান করে। ভালো কথা। তাহলে আমরা বলতে পারি, অনেকেই এটাকে বলি আমরা 2.5, 2.5 এই জন্য। An MPLS header is added between the two layers. Packets are forwarded based on the MPLS header. MPLS header is also called the MPLS level. MPLS level এখানে কিছুই না, লেভেলটা হচ্ছে একটা নিউমেরিক একটা ভ্যালু। হ্যাঁ, নিউমেরিক ভ্যালু। তো এমপিএলএস লেভেল এখানে টোটাল হয় হচ্ছে 24 বিটস। তো প্রথম কয়েকটা ভ্যালু হচ্ছে রিজার্ভ, পরের মানে 0 to 15 এই ভ্যালুটা রিজার্ভ, পরবর্তী ভ্যালুগুলো আমরা ডাইনামিক্যালি ইউজ করতে পারি। বা ডাইনামিক যে লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল গুলো আছে লাইক এলডিপি, আরএসভিপি বা সেগমেন্ট রাউটিং, এটা ডাইনামিক্যালি যখন আমরা কনফিগার করি তখন ডাইনামিক্যালি লেভেল অ্যালোকেশন গুলো বা ডিস্ট্রিবিউশন গুলো করে থাকি। ভালো কথা। তো এটা ছিল এমপিএলএস এর মোটামুটি একটা ওভারভিউ যে এমপিএলএস কি জিনিস। এরপরে বলছে এমপিএলএস রিপ্লেস আইপি ফরওয়ার্ডিং উইথ লেভেল সুইচ। যেটা আমি অলরেডি বলে আসলাম যে আইপি ফরওয়ার্ডিং এর জায়গাটা এখন হয়ে গেছে লেভেল সুইচিং, যখন আমি এমপিএলএস অ্যাপ্লাই করব। তো এমপিএলএস ব্যাকবোনে আইপি ফরওয়ার্ডিং হবে না, লেভেল সুইচিং হবে। ওকে, তো এখানে এটা হচ্ছে আমাদের আইপি নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের আইপি নেটওয়ার্ক, আর এইটা হচ্ছে আমাদের এমপিএলএস ডোমেন। তো এই এমপিএলএস ডোমেনে আমাদের যে রাউটারটা একেবারে আইপি নেটওয়ার্কের সাথেও কানেক্টেড, আবার এমপিএলএস ডোমেনের সাথেও কানেক্টেড, এই রাউটারকে আমরা বলি হচ্ছে পি রাউটার, প্রোভাইডার এজ রাউটার। তাহলে এই প্রোভাইডার এজ রাউটারে আমাদের যেটা আসে আইপি অ্যাড্রেস বেস ফরওয়ার্ডিং ডিসিশনটা আসে। তারপরে কি করি আমরা, এটাকে এমপিএলএস লেভেল বেস ফরওয়ার্ডিং এ কনভার্ট করি আর কি, বা লেভেল বেস সুইচিং এর এখানে যে টেবিলটা থাকে এমপিএলএস রাউটিং টেবিল থাকে লেভেলের উপরে বেস করে, ওই রাউটিং টেবিল অনুযায়ী আমাদের ফরওয়ার্ডিং ডিসিশনটা এই এমপিএলএস রাউটার নাই। তো লাস্ট ইন্ট রাউটারকে আমরা বলি হচ্ছে এগ্রেস রাউটার। এগ্রেস রাউটার থেকে আবার পুনরায় আবার আইপি নেটওয়ার্ক এসে কনভার্ট করে দেয় আর কি। তো এইখানে
আমাদের যে লেয়ার টুর যে পোর্শন, এটাকে আমরা বলি ইথারনেট হেডার, আর মাঝামাঝি থাকবে এমপিএলএস হেডার, আর লাস্টে থাকবে আইপি প্যাকেট। এই মাঝামাঝি থাকে হচ্ছে আমাদের এমপিএলএস হেডার। যখন আমাদের প্যাকেট ওয়ান ইনগ্রেস রাউটার টু আনাদার ইগ্রেস রাউটারে যায়, তখন এই অবস্থায় থাকে। যখন আইপি নেটওয়ার্কে সে চলে গেল, তখন এই এমপিএলএস হেডার পোর্শনটা নাই করে দিবে, তখন ইথারনেট হেডার এবং আইপি প্যাকেটটা থাকবে আর কি। এই হচ্ছে মোটামুটি এমপিএলএস এর টোটাল ট্রাভেলিং পাথের একটা কনসেপ্ট। ওকে। এরপরে এমপিএলএস এর একটা সলিউশন। আমরা জানি যে এমপিএলএস আমরা দুই ধরনের সলিউশন দিতে পারি, একটা হচ্ছে L3 ভিপিএন, একটা হচ্ছে L2 ভিপিএন। এখন L2 ভিপিএন আবার বিভিন্ন ভাবে দেওয়া যায়। L2 ভিপিএন কিভাবে দেওয়া যায় বললাম, বিভিন্ন ভাবে দেওয়া যায়। যেমন মনে করেন পয়েন্ট টু পয়েন্ট আপনি L2 ভিপিএন স্টাবলিশ করবেন, সেটা ব্যাকএন্ডে এলডিপিও থাকতে পারে, আবার ব্যাকএন্ডে বিজিপিও থাকতে পারে। আবার যখন পয়েন্ট টু মাল্টি পয়েন্ট চিন্তা করবেন, তখন আমরা ব্যাকএন্ডে সিগন্যালিং প্রোটোকল হিসেবে বিপিএলএস কে ব্যবহার করতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দিছে, বিপিএলএস এর একটা ওভারভিউ এখানে বলার চেষ্টা করা হয়েছে। তো এখানে চিত্রটা আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের কাস্টমার রাউটার 1, কাস্টমার রাউটার 3। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এন্টারপ্রাইজ এ, এর দুইটা লোকেশন। হ্যাঁ, এর দুইটা লোকেশন কে কানেক্ট করছে সার্ভিস প্রোভাইডার। বি এর দুইটা লোকেশনকে কানেক্ট করছে হচ্ছে আমাদের এই সার্ভিস প্রোভাইডারের দুইটা রাউটার আর কি। এখানে দুইটার জায়গায় মাল্টিপলও থাকতে পারে আর কি। তো এইখানে কি বলা হচ্ছে, C1 C2 অফ এন্টারপ্রাইজ এ বিলং টু দ্য সেম লেয়ার টু নেটওয়ার্ক। তার মানে এই পাশে কি দিছে সে, IP 1.1.1.1। এই পাশে আইপি কি দিছে, সরি 11.1.1.1, এটা 11.1.1.2। তার মানে এই পুরো এনভায়রনমেন্টটা কি হতে হবে, একটা L2 সুইচ হতে হবে। না হলে এই পাশে একটা আইপি আর এই পাশে একটা আইপি আমি বসাতে পারবো? পয়েন্ট টু পয়েন্ট সুইচ হইতে হবে এটাকে, তাই না? লজিক্যাল, লজিক্যালি সুইচ হইতে হবে। আচ্ছা, তো এখানে C3 অ্যান্ড C4 অফ এন্টারপ্রাইজ বি বিলং টু দ্য সেম লেয়ার টু, একই লেয়ার টু নেটওয়ার্কে অবস্থান করবে। এটা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট, সার্ভিস প্রোভাইডারকে এই সলিউশনটা দিতে হবে। তো এখন সার্ভিস প্রোভাইডার কি করছে যে ভার্চুয়াল প্রাইভেট ল্যান সার্ভিস VPLS ইজ অ্যান ইথারনেট বেসড L2 VPN টেকনোলজি। VPLS টা কি বলছে, L2 VPN technology. Good. VPLS provides services similar to LAN services on an MPLS network, allows user to access the network from different locations. তাহলে এই পি টু ওয়ান পি টু অ্যানাদার পি যখন সে কমিউনিকেট করে দিবে, মাঝখানে কি করবে, সে একটা L2 VPN টেকনোলজি বা টানেলিং টেকনোলজি অ্যাপ্লাই করে দিবে, যাতে করে পার কাস্টমার আলাদা সুইচিং এনভায়রনমেন্ট মনে করবে। মানে একটা রাউটার, একটাই ফিজিক্যাল রাউটার, কিন্তু কাস্টমারের রেসপেক্টে সে লজিক্যালি ওই কাস্টমারের রেসপেক্টে আলাদা একটা লজিক্যাল রাউটার বা লজিক্যাল সুইচ সে ক্রিয়েট করে ফেলবে। ঠিক আছে, এই হচ্ছে বিপিএলএস এর কাজ আর কি। তাহলে বিপিএলএস এখানে আমাদের L2 VPN এর সলিউশনটা দিচ্ছে আর কি। তো এখানে ট্রেডিশনাল L2 VPN যেটাকে আমরা বলতেছি, যে এখানে আমরা কি করছি, রাউটার 1-এ ভিল্যান 20, ভিল্যান 10, হ্যাঁ, ভিপিএলএস এখানে কি করছে, অনুরূপভাবে ভিল্যান 20 এবং ভিল্যান 10 এই পাশে থেকে আমরা পয়েন্ট টু পয়েন্ট করে কমিউনিকেট করতেছি। এই পুরো জিনিসটা হয়েছে একটা লেয়ার টু সুইচ। তো এখানে ট্রেডিশনাল L2 VPN সার্ভিস such as VPLS provide layer 2 connection between remote site. An L2 VPN network is built and functions like a layer 2 switch, transparently transmit Ethernet packet. In this example, PU1, P2 from a VPLS network to transparently transmit VLAN traffic between CU1 and C2. তো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল L2 যেভাবে কাজ করে, অনুরূপভাবে VPLS টা এই কাজটা করে দেয়। In a traditional L2 VPN, remote MAC addresses are learned through ARP broadcast flooding, and P need to carry broadcast traffic. Broadcast consume a large amount of interface bandwidth, which is typical issue of traditional L2 VPN. তাহলে এখানে একটা জিনিসের কথা বা একটা লিমিটেশনের কথা ও এখানে হাইলাইট করছে। তো আমরা একটু নর্মালি চিন্তা করি,
C1-এ এই ইন্টারফেসে আমি একটা আইপি বসাইলাম, ওই সাবনেটেরই একটা আইপি আমি এখানে বসাইলাম। তো আমি যখন একটা ফার্স্ট প্যাকেটটা পাঠাবো, তো আমি যে ডেস্টিনেশনে প্যাকেটটা পাঠাবো, আমি মনে করেন আইপি এখানে বলে দিলাম, আমি কি এর ম্যাপ জানি? ফার্স্ট প্যাকেটের ক্ষেত্রে নর্মাল সুইচিং এ আমি জানি না, সে তখন কি করবে? ফ্লার্ট করবে, ফ্লার্ট করবে, রাইট? তো এইখানে এসে সে কি করলো, ওই এআরপিটাকে রিসিভ করে, দ্যাট মিনস ওইটাকে ব্রডকাস্ট করে দিবে আর কি, ফ্লার্ট করে দিবে। ঠিক আছে? তো যখন ফ্লার্ট করবে তখন এক্সট্রা ইন্টারফেসে এক্সট্রা ট্রাফিক জেনারেট করবে, এক্সট্রা ট্রাফিক জেনারেট করবে। ঠিক আছে? তো এটা আমাদের বলতেছে যে ভিপিএলএস এর এটা একটা লিমিটেশন বলতেছে আর কি। হ্যাঁ, তো একটা মিনিট। তাহলে এখানে আমাদের এল টু ভিপিএন এর যে সলিউশন এমপিএলএস দিচ্ছে, যে ভিপিএলএস এর থ্রুতে, তো সেটাতে আমাদের একটা লিমিটেশনের কথা বলছে সে, যে যখন এক পাশ থেকে আমি আর এক পাশে ম্যাকটাকে রিজলভ করব, তখন আমার কি হচ্ছে, এআরপি ব্রডকাস্ট এই প্রসেসটা কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে আর কি। হ্যাঁ, তো এখানে যেটা বলছে যে ব্রডকাস্ট কনজিউম লার্জ অ্যামাউন্ট অফ ইন্টারফেস ব্যান্ডউইথ হুইচ ইজ টিপিক্যাল ইস্যু অফ ট্রেডিশনাল এল2 ভিপিএন। এটাকে সে ট্রেডিশনাল এল2 ভিপিএন কে ভিপিএন হিসেবে কনসিডার করতেছে। তার মানে যখন ইভিপিএন এর কথা বলবে, তখন ইভিপিএন এ এটাকে সামহাও সে রিজলভ করবে। হ্যাঁ, আচ্ছা, দেখি আমরা তাহলে ওরা আসলে কিভাবে কি এই সলিউশনটা দিচ্ছে বা কিভাবে রিজলভ করবে। তারপরে এখানে আর একটা জিনিস বলছে যে VPLS does not support all active access, load balancing and implements slow fault convergence. For details RFC দেখতে বলছে। তো এখানে আরো কিছু লিমিটেশনের কথা বললো, যে এটা সাপোর্ট করতে পারে নাকি অল অ্যাক্টিভ অ্যাক্সেস এবং লোড ব্যালেন্সিং, এই কনসেপ্ট গুলো আমরা ভিপিএলএস এর ভিতরে পাই না বা সাপোর্ট করে না। মানে ভিপিএলএস এর এখানে মাল্টিপল লিমিটেশনের কথা বলা হচ্ছে। তার মানে পরবর্তী টেকনোলজি এটাকে রিজলভ করবে আর কি, দ্যাট মিনস এভিপিএন। ওকে, ইমার্জেন্স অফ ইভিপিএন। তো এখন যেটা বলা হচ্ছে যে উইথ নিউ টেকনোলজিস সিনারিওস ইমার্জিং, ভিপিএলএস ক্যান নট মিট দ্য রিকোয়ারমেন্টস অফ এল টু ভিপিএন। এল টু ভিপিএন এর রিকোয়ারমেন্ট কি করতে পারে না, সে ফিল আপ করতে পারে না, মিট করতে পারে না। দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ রিভিউড দ্য রিকোয়ারমেন্টস অফ ইথারনেট ভিপিএন অ্যান্ড প্রপোজড এ নিউ সলিউশন, এবং নিউ সলিউশনের নাম হচ্ছে এভিপিএন। ঠিক আছে? তাহলে আমরা যারা এমপিএলএস ব্যবহার করতেছি এবং এমপিএলএস এল টু ভিপিএন এর সলিউশন হিসেবে আমাদের ভিপিএলএস আছে, সেটা কিন্তু আমাদের এখন একটা রিপ্লেসমেন্ট আসতে হবে, ইভিপিএন এ চলে আসতে হবে। আচ্ছা, ইভিপিএন ওয়াজ ফার্স্ট ডিফাইন্ড, একটা আরএফসি নাম্বার বলছে, ইভিপিএন ইন্ট্রোডিউস দ্য কন্ট্রোল প্ল্যান টু বেটার কন্ট্রোল ম্যাক অ্যাড্রেসেস লার্নিং। তার মানে এখানে আগেটা থেকে বেটার একটা অবস্থা এখানে দেওয়া আছে আর কি। ওকে, এই আপনারা আছেন তো নাকি? জি হ্যালো, ভাই আছি। জি ভাইয়া। ওকে। মানে আমরা ইভিপিএন এর গুণগান গাচ্ছি এখন আর কি। হ্যাঁ, সহজ কথা, যে আমরা আগে ভিপিএলএস ব্যবহার করতাম, ভিপিএলএস এর নানা ধরনের ঝামেলা, এখন ইভিপিএন ব্যবহার করতে হবে, ইভিপিএন এর কি কি সুবিধা দেখার চেষ্টা করছি। তো এখানে প্রথমে যেটা বলছে যে ইভিপিএন ইন্ট্রোডিউস দ্য কন্ট্রোল প্ল্যান টু বেটার কন্ট্রোল ম্যাক অ্যাড্রেস লার্নিং। মানে ম্যাক অ্যাড্রেস লার্নিং এ সে একটা বেটার কন্ট্রোল নিয়ে আসছে। কি কন্ট্রোল নিয়ে আসছে আমরা নিচের দিকে দেখি, কি কন্ট্রোল নিয়ে আসছে। ইভিপিএন ইউজেস এমপিবিজিপি অন দ্য কন্ট্রোল প্ল্যান, supports MPLS level switch path LSP or IP or generic routing encapsulation, that means tunneling technology to data plan। তার মানে হচ্ছে ও যেটা বলতে চাচ্ছে যে ইভিপিএন যখন কমিউনিকেট করতেছে, এমপি বিজিপি হচ্ছে এখানে কন্ট্রোল প্ল্যান হিসেবে কাজ করতেছে, এবং আমাদের যে এমপিএলএস এলএসপি, এমপিএলএস এলএসপি দিয়েও এটাকে আমরা ট্রাভেল করাতে পারি, অথবা জিআরএ টানেল টাইপ দিয়ে আমরা এই ডাটাটাকে ট্রাভেল করাতে পারি, এই জিনিসটাও বলতেছে। তাহলে এখানে আমরা যদি এই রাউটার 1 এবং রাউটার 2, এখানে আমি একটা ম্যাক পাবো, এটা হচ্ছে আমার ম্যাক 2। তো এখানে নাম্বার 1 বলছে যে ইভিপিএন অন দ্য কন্ট্রোল প্ল্যান লার্নস দ্য পিয়ার ম্যাক অ্যাড্রেস, তারপরে কি দ্য ডাটা প্ল্যান ফরওয়ার্ডস ডাটা, সিম্পল।
তাহলে কন্ট্রোল প্ল্যানে এখানে কে পার্টিসিপেট করতেছে? এমপিবিজিপি পার্টিসিপেট করতেছে। এমপিবিজিপি পার্টিসিপেট করতেছে, মানে তার মানে হচ্ছে যে বিজিপি এটাকে ট্রাভেল করায় নিয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। বিজিপি ইজ দ্য ক্যারিয়ার। হ্যাঁ, বিজিপি ইজ দ্য ক্যারিয়ার। আচ্ছা, ডাটা প্ল্যান হচ্ছে কি লেভেল সুইচ পাথ বা লেভেল সুইচিং এমপিএলএস আইপি বা এলএসপি বা জিআরই টানেল এখানে ব্যবহার করা হচ্ছে আমাদের ডাটা প্ল্যানে। নর্মালি জিআরই ইউজেসটা কম, নর্মালি এমপিএলএস লেভেল সুইচ পাথই ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে তার ইমপ্রুভমেন্ট কন্ট্রোল প্ল্যান এবং ডাটা প্ল্যানে। আরো কিছু সুবিধার কথা এখানে বলা হচ্ছে। কি কি সুবিধা? অ্যাডভান্টেজ অফ ইভিপিএন। EVPN introduces a control plan to learn MAC and IP address to guide data forwarding, implementing forwarding control separation. আচ্ছা, EVPN resolves typical problems in traditional L2 VPN, offer more benefits such as active-active, rapid convergence, and simplified operation and maintenance. তো কতগুলো সুবিধার কথা এখানে বলা হয়েছে আর কি। তো এখানে কন্ট্রোল প্ল্যান কি বলছে যে পি এক্সচেঞ্জ বিজিপি VPN প্যাকেটস, কে এক্সচেঞ্জ করে বিজিপি VPN প্যাকেটস টু ট্রান্সমিট MAC and IP addresses, সরাসরি পিই যেটার সাথে কাস্টমার কানেক্ট আছে। ডাটা প্ল্যান হচ্ছে ডাটা ফরওয়ার্ডিং পাথস আর ফর্মড বাই আইপি টানেলস অর এমপিএলএস লেভেল ফরওয়ার্ডিং পাথস। দ্য ডাটা প্ল্যান ফরওয়ার্ডস ডাটা অ্যান্ড ডাজ নট নিড টু ব্রডকাস্ট প্যাকেটস টু লার্ন ম্যাক অ্যাড্রেস। এটা ব্রডকাস্টিংটা স্টপ করে দিছে। দ্য ডাটা প্ল্যান ফরওয়ার্ডস ডাটা অ্যান্ড ডাজ নট নিড টু ব্রডকাস্ট প্যাকেটস টু লার্ন ম্যাক অ্যাড্রেস। কারণ এই ডাটা প্ল্যানটা তৈরি হচ্ছে কন্ট্রোল প্ল্যান থেকে ডাটা নিয়ে। যখন কন্ট্রোল প্ল্যানটা কাজটা কমপ্লিট করতেছে বিজিপি ইভিপিএন প্যাকেটটাকে কমিউনিকেট করায় নিচ্ছে, তখন বেসিক্যালি যেটা হচ্ছে যে সে এটাকে এনক্যাপসুলেট করতেছে। 1P থেকে রিসিভ করলো, লেয়ার 2 প্যাকেট নিয়ে আসলো, এটাকে এনক্যাপসুলেট করতেছে, এনক্যাপসুলেট করে কার ভিতরে রাখতেছে? বিজিপি প্যাকেটের ভিতরে, বিজিপি ইভিপিএন প্যাকেটের ভিতরে। তারপরে এখানে ট্রান্সপোর্ট করে, লাইক মনে করে যে এখানে আসবে, এখানে আসার পরে আবার সে এটাকে ডিক্যাপসুলেট করতেছে, ডিক্যাপসুলেট করে দেন L2 ফ্রেমটাকে সে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই কন্ট্রোল প্ল্যান এই কাজটা করে নিছে। তো ডাটা প্ল্যান আর ব্রডকাস্টের প্রয়োজন নাই। ডাটা প্ল্যানের কাছে ডাটা প্ল্যান কন্ট্রোল প্ল্যান থেকে এটা এই পাথটা সে কপি করে নিছে, তারপরে সে কমিউনিকেট করাই দিচ্ছে। So you can access P in all active mode, automatic discovery of P members, loop prevention, broadcast traffic optimization, support for equal cost multipath এবং ECMP সাপোর্ট করে। তো বেশ কিছু সুবিধা এখানে আমরা EVPN এ পাবো। তাহলে এখন যদি আমরা MPLS ডিজাইন করি, অবশ্যই L2 সার্কিট সলিউশনের জন্য আমরা EVPN অবশ্যই ব্যবহার করব। EVPN ইজ দ্য বেস্ট সলিউশন। বোঝা গেছে? কেউ যদি বলে যে না আমরা হচ্ছে ভিপিএলএস ব্যবহার করব, না ভিপিএলএস ব্যবহার করা যাবে না, ভিপিএলএস এ এই সমস্যা আছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের EVPN NLRI. EVPN defines new type of BGP NLRI known as EVPN NLRI to carry all EVPN routes. EVPN NLRI is a new extension to MPBGP. It is included multi-protocol reachability NLRI for the EVPN NLRI. The address family is 25 এবং সাব অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে 70। 25 হচ্ছে L2 VPN আর এটা হচ্ছে আমাদের EVPN। তো এটার ভিতরে কারা থাকবে? আমাদের ম্যাক ইনফরমেশন গুলো থাকবে, সোর্স ডেস্টিনেশন ম্যাক, কিন্তু একটা রাউট টেবিলে থাকবে। EVPN রাউট, EVPN এর আবার হচ্ছে মাল্টিপল রাউট টাইপ আছে। যেমন এখানে কি দেওয়া আছে দেখেন, 1 2 3 4, চারটা রাউট টাইপের কথা এখানে বলা আছে। The EVPN NLRI format uses the type length value TLB structure, making packets highly flexible and scalable. Route type field defines different EVPN routes. 4 types of routes. Length field defines the length of field. তার মানে সহজ কথাই আমরা বলি
যে ইভিপিএন এর রাউট টাইপ হচ্ছে এখানে যেটা বলা হয়েছে 4টা রাউট টাইপ থাকবে। একটা ফার্স্ট রাউট টাইপ যেটা সেটা হচ্ছে ইথারনেট অটো ডিসকভারি রাউট, অটো ডিসকভারির জন্য এটা ব্যবহার করা হয়। আর 2 হচ্ছে ম্যাক অ্যাডভার্টাইজমেন্ট রাউট, তার মানে হচ্ছে কি এটাতে কি থাকবে, ম্যাক ভিআরএম, সোর্স ম্যাক ডেস্টিনেশন ম্যাক, এটা হচ্ছে এটার ভিতরে থাকবে। L2 VPN মানে L2 প্যাকেট ট্রান্সপোর্টের জন্য। ইনক্লুসিভ মাল্টিকাস্ট রাউট, এটা হচ্ছে টাইপ 3। আর টাইপ 4 হচ্ছে ইথারনেট সেগমেন্ট রাউট, এটা হচ্ছে আমাদের আইপি রাউট, আইপি রাউট আর কি। ঠিক আছে, আইপি রাউট এই হচ্ছে ছিল আমাদের, এটা হচ্ছে L2, এটা হচ্ছে L3। ওকে, এই হচ্ছে আমাদের 4টা রাউট টাইপ। 4টা রাউট টাইপের কথা আমরা এখানে দেখলাম। এখন কোন রাউট টাইপ কিসের জন্য? More types of VPN routes and their functions. EVPN is not limited to LTVPN application. তার মানে হচ্ছে কি এটার ভিতরে এটা দিয়ে আরো অনেক কিছু করা যায়, শুধু L2 VPN এর সাথে এটা সীমাবদ্ধ না। With the increase of VPN route types, more applications such as L3 VPN are supported. তার মানে এক EVPN L2 VPN ও সাপোর্ট করে, L3 VPN ও সাপোর্ট করে। টাইপ 2 দিয়ে সে L2 রাউট টেবিল দেখাবে, টাইপ 4 দিয়ে সে হচ্ছে, টাইপ 4 না সরি, টাইপ 5 দিয়ে সে হচ্ছে L3 VPN এর রাউট টাইপ দেখাবে। তার মানে এক ইভিপিএন দিয়ে আমি দুইটা সলিউশনই পেতে পারি, L2 VPN সলিউশনও পেতে পারি, L3 VPN সলিউশন। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যেটা বলছে রাউট টাইপ 1 ইথারনেট অটো ডিসকভারি রাউট, এর কাজ হচ্ছে অ্যালাইসিং করা, ম্যাক অ্যাড্রেস ব্যাস উইথড্র করা, অল অ্যাক্টিভ ফ্ল্যাগ এবং ESI লেভেল অ্যাডভার্টাইজমেন্ট, জাস্ট অটো ডিসকভারি পারপাস এটা ব্যবহার করা হয়। টাইপ 2 হচ্ছে ম্যাক অ্যান্ড আইপি অ্যাডভার্টাইজমেন্ট রাউট, যেখানে আমরা হচ্ছে L2 VPN এর ক্ষেত্রে যে ওই যে দুই পাশের যে ম্যাক অ্যাড্রেস লার্নিং করার পরে যেখানে বাইন্ডিং হয়, আইপি টু ম্যাক এর যে বাইন্ডিং হয়ে আমরা যে এখানে মূলত যখন ভিপিএন হয় তখন তো আমরা কি করি, যে রাউট টার্গেট, তারপরে হচ্ছে রাউট ডিস্টিংগুইশার যে ব্যবহার করি, এক্সটেন্ডেড কমিউনিটি ট্যাগ গুলো, ওই অনুযায়ী সে একটা রাউট টেবিল মেক করে, যেখানে আমাদের ম্যাক সোর্স এবং ডেস্টিনেশন ম্যাকের এন্ট্রি গুলো ওখানে থাকে। এটাকে বলি আমরা হচ্ছে রাউট টাইপ 2। রাউট টাইপ 3 হচ্ছে ইনক্লুসিভ মাল্টিকাস্ট রাউট, এটা মাল্টিকাস্ট যখন এক্সিস্ট করবে তখন এই টাইপ 3টা আসবে। অটোমেটিক ডিসকভারি অফ মাল্টিকাস্ট টানেল এন্ড পয়েন্টস এন্ড মাল্টিকাস্ট টাইপস, এটা অটোমেটিক্যালি হয়। আর টাইপ 4 হচ্ছে ইথারনেট সেগমেন্ট রাউট, অটোমেটিক ডিসকভারি ইএস মেম্বার্স ডেজিগনেটেড ফরওয়ার্ডেড ইলেকশন, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয় একটা, যেটা হচ্ছে টাইপ 4। এখানে মজার আরেকটা জিনিস যেটা আছে, আমরা যেটা দেখি যে আহ, মনে করেন একটা ডিফারেন্ট পপ থেকে একটা কাস্টমার যখন নর্মাল L2 তে কানেক্ট করেন, ওইটাকে যদি আমরা হুম, ওইটাকে যদি আমরা মনে করেন হচ্ছে ইয়া করতে চাই, প্রোভাইডার ইন্ডে যদি এলএসএপি করতে চাই, নর্মালি আমরা এলএসএপি কখন করি? নর্মালি আমরা এলএসএপি করি হচ্ছে যখন একই সুইচ থেকে কাস্টমার দুইটা পোর্ট নিয়ে যায়, তখন আমরা এলএসএপি করি, তাই না? আর দুইটা পপ থেকে মানে দুইটা ডিভাইস থেকে নিয়ে গেছে, এখন এটাকে এলএসএপি কেমনে করবো? এটা তো এলএসএপি করা পসিবল হবে না আর কি, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি এখানে আমরা কোনোভাবে লজিক্যালি যদি এলএসিপি করতে পারি, এলএসিপি টাইপ কোনো প্রোটোকল ডেপ্লয় করতে পারি, হ্যাঁ, তো কাস্টমার ইন্ডে যদি আমাদের এলএসিপি হয়, তাহলে এটা একটা সিঙ্গেল লিংক হিসেবে লজিক্যালি অ্যাক্ট করবে, তাহলে আমাদের লুপ অটোমেটিক্যালি প্রিভেন্ট হয়ে যাবে। এবং এই টেকনোলজিগুলো অলরেডি চলে আসছে, সিসকো রেসপেক্টে, হোয়ার রেসপেক্টে বা জুনিপারের রেসপেক্টে, সবগুলো রেসপেক্টে চলে আসছে। তো এটা যখন আমরা অটোমেটিক্যালি করতে যাব, তখন এই রাউট টাইপটা আমাদের হেল্প করবে। অটোমেটিক ডিসকভারি অফ ইয়েস মেম্বার্স, ইয়েস মানে হচ্ছে যে, ইয়েস মেম্বার মানে হচ্ছে যে ওই যে আমরা দুইটা পপ না, একটা পপ হচ্ছে মেম্বার আর একটা পপ হচ্ছে আর একটা মেম্বার, দুইজন মেম্বার কি করবে, যখন কমিউনিকেট করবে আমাদের নর্মাল L2 ডিভাইসের সাথে, তখন হচ্ছে তাদের ভিতরে কি হবে, ডেজিগনেটেড ফরওয়ার্ডের ইলেকশন হবে, যে কে প্রাইমারি হবে, কে অ্যাক্টিভ থাকবে, কে হচ্ছে ব্যাকআপ থাকবে। এই ধরনের ইলেকশন প্রসেসের জন্য আমাদের এই রাউট টাইপটা ব্যবহার করা হয়, যে টাইপ 4 ইথারনেট সেগমেন্ট রাউট। তারপরে টাইপ 5 আইপি প্রিফিক্স রাউট, মানে এটা ফুল L3 VPN এর ফ্লেভার আপনি এখান থেকে পাবেন, ফুল L3 VPN এর ফ্লেভারটা আমরা এখান থেকে পাবো।
তাহলে এখানে ইভিপিএন কেন আমি চুজ করতেছি, তার এটাও আর একটা কারণ যে আমরা এখানে একটার ভিতরে দুইটা পেয়ে যাচ্ছি। আমার আলাদাভাবে L3 ভিপিএন অ্যানালাইজ করার প্রয়োজন নেই। একটার ভিতরে আমরা L2 ভিপিএনও পাচ্ছি, L3 ভিপিএন পাচ্ছি। বেস্ট অপশন আর কি। ইভিপিএন প্রোটোকল স্ট্যান্ডার্ড, যেমন এখানে কি বলা হচ্ছে কন্ট্রোল প্ল্যান, আর এটা হচ্ছে কি ডেটা প্ল্যান। কন্ট্রোল প্ল্যানে কি আছে, যেমন বিজিপি, এমপিএলএস, ইথারনেট ভিপিএন, এখানে কিছু আরএফসির কথা বলা হয়েছে কিভাবে ইউজ হবে। ডাটা প্ল্যানের ক্ষেত্রে এখানে এমপিএলএস, তারপরে মনে করেন যে প্রোভাইডার ব্যাকবোন প্রেজেন্ট কম্বাইন্ড ইথারনেট ভিপিএন, এমপিএলএস সেগমেন্ট রাউটিং, হ্যাঁ, তারপরে ভিএক্স ল্যান, তারপরে হচ্ছে এটা ইএক্সটি জিপি, এটা উভয় প্রোপ্রাইটারি একটা প্রোটোকল। তাহলে এখানে মাল্টিপল অপশন আর কি। দেখেন এমপিএলএস আপনি ইভিপিএন ব্যবহার করতে পারছেন, ভিএক্স ল্যান ইভিপিএন পাচ্ছেন, হ্যাঁ, তারপরে সেগমেন্ট রাউটিং এমপিএলএস, এখানে আপনি ইভিপিএন কে ইন্ট্রোডিউস করতে পারবেন। এখানে আমরা মডার্ন বা ইন ফিউচার টেকনোলজিতে ইভিপিএনটা কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে আর কি, তার মাল্টি ডাইমেনশনের জন্য। টিপিক্যাল ইভিপিএন ইউজেস সিনারিও, আমরা ইভিপিএন কোথায় কোথায় ব্যবহার করব, তো মোটামুটি একটা ধারণা আমরা অলরেডি পেয়ে গেছি যে ইভিপিএন এখানে কোথায় আমরা ব্যবহার করতে পারি। ইভিপিএন অন অ্যান IP1 ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, যেমন এখানে কি বলা হয়েছে, উইদাউট ইভিপিএন ইল্যান, ইলাইন, E3, L3 ভিপিএন, হ্যাঁ, যেমন হচ্ছে ভিপিএলএস, সুডোয়ার, ভিপিএলএস, E3, L3 ভিপিএন, এটা হচ্ছে উইদাউট ইভিপিএন। আর উইথ ইভিপিএন যেমন হচ্ছে প্রোভাইডার ব্রিজিং, নর্মাল ইভিপিএন, তারপরে হচ্ছে সুডোয়ার, ইভিপিএন ট্রি, L3 ভিপিএন, সবগুলোতে আমরা এখানে আলাদা আলাদা। আর এটা হচ্ছে ভিপিএন এর ভিতরে সব, মানে ইভিপিএন এর ভিতরে সব। The EVPN control plan unifies all services. The EVPN standards are gradually mature and complete. তার মানে ইভিপিএন সবগুলোকে কি করতেছে, সবগুলোকে ওর ভিতরে নিয়ে চেষ্টা করতেছে, মানে একটার ভিতরেই সব। তো একটার ভিতরে যদি আমি সব পাই, তাহলে ইন্ডিভিজুয়াল একটা একটা করে আমার লার্নিং করার কি দরকার, আর আমার ডেপ্লয় করার কি দরকার নেই। এই হচ্ছে বিষয়। EVPN on a data center network, যে VXLAN এর এখানে আসবে। The network virtualization overlay NVO solution of EVPN is used in cloud data center. It is recommended that data plan use virtual extensible LAN, VXLAN encapsulation, and the control plan use EVPN to construct a flexible data center overlay network. তো এই যে VXLAN স্পাইন লিপ, এটা স্ট্রাকচার ভিএক্সল্যান এনভায়রনমেন্টেও এখানে আমাদের ইভিপিএন দিয়ে বেসিক্যালি কমিউনিকেশন করে আর কি। All services in the data center are carried by the VXLAN overlay network. Underlay network consisting of spine and leaf nodes perform a high speed forwarding. তো এখানে VXLAN আমাদের ইভিপিএন এ পার্টিসিপেট করে আর কি। ইভিপিএন অ্যাপ্লিকেশন অন এ ক্যাম্পাস নেটওয়ার্ক, যদি ক্যাম্পাস নেটওয়ার্কে আমরা হচ্ছে ইভিপিএন যদি অ্যাপ্লাই করতে চাই, ভিএক্সল্যান কনসিডারিং, তো এখানে আমরা চাইলে ইভিপিএন কে ইন্ট্রোডিউস করতে পারি আর কি। ইভিপিএন অ্যাপ্লিকেশন ইন SD-WAN, যেমন SD-WAN এর ক্ষেত্রে আমরা কি করি, যে যেমন মাল্টিপল, যেমন এটা হচ্ছে সাইট 1, এটা হচ্ছে সাইট 2, ঠিক আছে। তো এইখানে SD-WAN is next generation enterprise branch interconnection solution that supports intelligent dynamic steering, zero touch provisioning, and visualization. SD-WAN solution EVPN is deployed between route reflectors and customer premises equipment device to advertise SD-WAN overlay VPN routes on control plan. IPsec VPN is used on the data plan to build secure forwarding channels. এই কাজে আমরা বিজিপি ভিপিএন, যেহেতু বিজিপি এটাকে ট্রান্সপোর্ট করতেছি আর কি, তো এই ক্ষেত্রেও আমরা কি করতে পারি, বিজিপি ভিপিএন ব্যবহার করতে পারি আর কি SD-WAN এর ক্ষেত্রে। তো এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল একটা বলতে পারি প্রোটোকল আর কি, যেটা নট অনলি সিঙ্গেল অ্যাপ্লিকেশন অনলি L2 ভিপিএন এর জন্য যে এটা ব্যবহার করা হয় তা না, এটা L3 ভিপিএন সহ
আদার্স অনেক পার্সপেক্টিভে এটা আমরা ব্যবহার করতে পারি আর কি। তবে সহজে যেটা আমরা বুঝি যে আমরা যখন এমপিএলএস করি, মূলত আমাদের টার্গেট থাকে L2 VPN বা L3 VPN, দুইটাই সে সাপোর্ট করে। আবার যখন VXLAN অ্যাপ্লাই করব, সেখানেও আমাদের এই যে VXLAN আমাদের ট্রান্সপোর্ট হিসেবে থাকবে। তো আমরা যখন লেয়ার 2 ডাটাকে এনক্যাপসুলেট করে বিজিপি ইভিপিএন এর মাধ্যমে ওয়ান ভিটেপ টু অ্যানাদার ভিটেপে যখন নিয়ে আসবো, তখন আমাদের এই ভিপিএন, দ্যাট মিনস ইভিপিএন, আমাদের বেটার সলিউশন প্রোভাইড করবে আর কি। এই ছিল হচ্ছে আমাদের বিজিপি ইভিপিএন এর গল্প। তো আমরা সামারি বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে আমাদের যখন ডেপ্লয় করতে বলা হবে, যে প্রোটোকল যখন আমরা চুজ করব, যদি এমপিএলএস নেটওয়ার্ক আমাকে ডেপ্লয় করতে বলা হয়, তখন আমরা ইভিপিএন কে চুজ করব, এবং কেন চুজ করবো তার কিছু কারণ আমরা এখানে বলছি আর কি। আবার ভিএক্সলাইন এনভায়রনমেন্ট যখন আমরা ডেপ্লয় করব, সেখানেও ইভিপিএনটাই থাকবে। আবার যদি ভবিষ্যতে আমরা SD-WAN বা এসডি ডাটা সেন্টার বা এসডিএন নেটওয়ার্ক নিয়ে যখন কাজ করব, তখনও ইভিপিএন ইজ দ্য বেস্ট অপশন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের কথাবার্তা। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আর কোনো কোয়েরি আছে? না ভাইয়া, শেষ করি। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আমাদের সামনের ক্লাস আমরা রাউটিং পলিসি এবং রাউটিং কন্ট্রোল, আমরা যে বিজিপি পড়াশোনা করছি, আমাদের মূলত বিজিপির মাধ্যমে কি করতে হয়, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে হয়, তাই না? ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে হয় যে আমাদের দেখা যাচ্ছে যে আপলোড এবং ডাউনলোড ম্যানিপুলেট করতে হয়। তো ওই জিনিসগুলো আমরা রাউটিং পলিসি দিয়ে সাধারণত করে থাকি। এটা ডিটেলস ডিসকাশন আমরা নেক্সট ক্লাসে করব, চ্যাপ্টার 11 আর কি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, এটাতে তো ল্যাব থাকবে। এটা ইভিপিএন বেসিকে কোনো ল্যাব নাই, কিন্তু এটাতে ল্যাব থাকবে। এই যে রাউটিং পলিসি অ্যান্ড রাউটিং কন্ট্রোল, এটা আমাদের ল্যাব গাইডের ভিতরেও একটা ল্যাব পাবো, এবং হচ্ছে আমাদের এটাতেও আমাদের ল্যাবের একটা ইয়ে থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।